প্রিয় ছাত্রছাত্রীরা, অগ্রণী এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর অন্তর্গত একাদশ শ্রেণীর কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এই বিষয়টির ক্লাস করব। তো আগের দিন আমরা কিন্তু বিভিন্ন ধরনের কমিউনিকেশন বাস নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই ক্লাসটা যদি তোমরা না দেখে থাকো তাহলে আই বাটনে প্রেস করে সেখান থেকে তোমরা এই ক্লাসটি দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব ইউনিটস অফ মেমোরি নিয়ে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। ইউনিটস অফ মেমোরি বলতে কি বোঝায়? কম্পিউটারে আমরা যে প্রাইমারি মেমোরি বা সেকেন্ডারি মেমোরিতে ডেটাকে স্টোর করি, তো এই স্টোর করার জন্য কত একটা স্পেস লাগে। তো স্পেসটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করি, কতটা স্পেস লাগছে সেটা কাউন্ট কিভাবে আমরা করি, বা ডেটাটা সেই মেমোরির মধ্যে কিভাবেই বা স্টোর হয় সেটা আমরা দেখি। আমরা এটা জানি যে কম্পিউটারের সিগন্যালগুলো কিন্তু দু রকমের হয়, আইদার 0 অথবা 1। এই ধরনের সিগন্যালকে বলে বাইনারি সিগন্যাল। যদি হাই ভোল্টেজ থাকে তাহলে সেটাকে বলবো 1, যদি লো ভোল্টেজ থাকে তাহলে সেটাকে বলবো 0। হাই ভোল্টেজ আছে, এটা হলো 1, এখানে লো ভোল্টেজ আছে, এটা 0। এটাও হাই ভোল্টেজ আছে, এটা হাই ভোল্টেজ আছে, সেটা হলো 1, এখানে লো ভোল্টেজ আছে, এটা হলো 0। এখানেও লো ভোল্টেজ, সেজন্য 0। এখানে আবার হাই ভোল্টেজ, এটা 1, এখানে লো ভোল্টেজ, সেজন্য 0। এখানে হাই ভোল্টেজ, এটা 1, এখানে আবার হাই ভোল্টেজ, সেটা হলো 1। তাহলে এইভাবে নির্দিষ্ট টাইম অন্তর অন্তর সিগন্যালটা হাই আছে না লো আছে সেটা আমরা দেখে দেখে নির্ধারণ করব এটা 1 সিগন্যাল দিচ্ছে নাকি 0 ডিজিটাল সিগন্যাল দিচ্ছে, সেটা আমরা এইভাবে ধরবো। হাই ভোল্টেজ থাকলে 1, লো ভোল্টেজ থাকলে 0। তো এই ক্ষেত্রে আমরা স্টোর কিভাবে করব? এই 1 বা 0 মেমোরির ক্ষেত্রে, কম্পিউটারের ক্ষেত্রে যে মেমোরি রয়েছে তার ক্ষেত্রে সবথেকে ছোট মেমোরির ইউনিট হলো 1 বিট। 1 বিট, এটা হলো স্মলেস্ট ইউনিট অফ মেমোরি, মেমোরির সবথেকে ছোট একক কম্পিউটারের ক্ষেত্রে, সেটা হলো 1 বিট। তো এইরকম 8 খানা বিট যদি নেই, 8 বিট, তাহলে সেটাকে বলবো আমি 1 বাইট। 1 বাইট বুঝা গেল? 8 খানা বিট। আমি যদি মেমোরিতে এরকম একটা জায়গা রয়েছে, সেটা হলো এখানে আমি 1 লিখলাম, এটা হলো 1 বিট। এরকম যদি পরপর 8 খানা স্টোরেজ নেই, 8 খানা বিট, 1 আছে এখানে, 0 0 1 1 1 0 1 1 2 3 4 5 6 7 8, এইরকম 8 খানা পরপর বিট যদি নেই তাহলে এইটা মিলে হলো 1 বাইট। 8 খানা বিট মিলে হচ্ছে 1 বাইট। তাহলে 1 বাইট মানে আমি জেনে গেলাম 8 বিট। এইবার আর 8 এর আসছে না, আমরা এইবার এরকম 1024টা বাইট
যদি নেই তাহলে সেটা হবে 1 কিলো বাইট। এক কিলোবাইট, 1024 বাইট মানে 1 কিলোবাইট। তোমাদের কাছে প্রশ্ন আসবে যে 1024 মানে 1 কিলো বলছি কেন, আমরা তো 1000 মানে 1 কিলো জানি, তাই তো? 1000 কে 1 কিলো বলে, তাহলে এখানে 1024 মানে 1 কে কি করে আসছে? এটাকে বলবো 1 কে বি, এটাকে বলবো 1 বি স্মল বি, এটাকে বলবো 1 ক্যাপিটাল বি। স্মল বি মানে বিট, ক্যাপিটাল বি মানে বাইট, কেবি মানে কিলোবাইট। তো এখন 1 কেবি মানে তো 1000 বাইট হওয়ার কথা ছিল, কিন্তু 1024 বাইট কেন হচ্ছে, এই প্রশ্নটা তোমাদের আসতে পারে। তো এর উত্তরটা দিই, আমরা 1000 যখন ধরি তখন কিন্তু সেটা 10 এর পাওয়ার হিসেবে ধরি, অর্থাৎ 10 কিউব যখন বলি সেটাকে আমরা 1000 ধরি। এই হিসেবে আমরা আমাদের ডেসিমাল, আমরা যে অঙ্ক করি দশমিক সিস্টেমে, তার মধ্যে কিন্তু 10 কিউব 10 এর পাওয়ার যখন 3 অর্থাৎ 1000, সেটা ধরি আমরা 1K। কম্পিউটারের ক্ষেত্রে ব্যাপারটা তা নয়, এক্ষেত্রে যে নাম্বার সিস্টেমটা আসে সেটা হলো বাইনারি নাম্বার সিস্টেম। এক্ষেত্রে আমরা ধরি, যেহেতু দুটো সিগন্যাল আছে সেজন্য 2 এর পাওয়ার 10 করলে যেটা হয় সেটা হলো 1024, এটাকে আমরা 1K 1 কিলো ধরি। তাহলে 2 টু দি পাওয়ার 10 অর্থাৎ 1024 কে আমরা এক্ষেত্রে 1 কিলো ধরি। এই কম্পিউটারের এই বাইনারি নাম্বার সিস্টেমে 1 কিলোবাইট মানে 1024 বাইট, এক্ষেত্রে কিলো মানে 1024, হাজার নয়। বোঝা গেল? আমরা এর পরের ইউনিটগুলোকে দেখি। কিলোবাইট হলো এইরকম 1024টা কিলোবাইট যদি আমরা ধরি তাহলে সেটা হবে 1 মেগাবাইট, 1 মেগাবাইট বা 1 এমবি। বোঝা গেল? এবার এইরকম 1024 এমবি বা মেগাবাইট যদি নেই তাহলে সেটা হবে 1 গিগাবাইট বা 1 জিবি। এইরকম 1024 জিবি যদি আমরা নিই তাহলে হবে 1 টেরাবাইট বা 1 টিবি। এরকম 1024 টিবি যদি আমরা নিই তাহলে সেটা হবে 1 পেটাবাইট, 1 পিবি। এইভাবে আর কি আমাদের কম্পিউটারের মেমোরির ইউনিটগুলো চলে। ছোট ইউনিট থেকে বড় ইউনিট অবধি হিসেবগুলো এইভাবে চলে। তোমাদের কাছে একটা প্রশ্ন রাখি, এই যে আমরা যখন ইন্টারনেট স্পিড দেখি সেখানে
ব্যান্ডউইথের ক্ষেত্রে স্পিডটা লেখা থাকে এই রকম করে 1 Mbps। এই Mbps মানে কি? তোমরা এই প্রশ্নটার উত্তর দাও। আমি পরের দিন এই প্রশ্নটার উত্তর দেব। আজকে তোমরা যদি এই Mbps কথাটার পুরো মানে জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরের দিন আমি পরের ক্লাসে এই প্রশ্নটার উত্তর দেব। আজকে তাহলে আমরা ক্লাস এখানেই শেষ করছি। সামনের দিন আমরা একাদশ শ্রেণীর অন্তর্গত কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের আরো নতুন ক্লাস নিয়ে আলোচনা করব। তোমরা আজ পর্যন্ত যে যে ক্লাসগুলো করালাম সেগুলো যদি দেখতে চাও তাহলে আই বাটনে প্রেস করে দেখে নিতে পারো। সেখান থেকে তোমরা পুরো ক্লাসগুলো পরপর সব পেয়ে যাবে। তোমরা নিশ্চয়ই আজকের ক্লাসে যা যা পড়ালাম সেটা বুঝতে পেরেছো। বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধে হওয়ার কথা নয়। যদি তোমাদের কন্টেন্টগুলো ভালো লাগে এবং এরকম আরো কন্টেন্ট দেখতে চাও তাহলে কখন কি বিষয়ের কন্টেন্ট তোমরা দেখতে চাইছো সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি প্রেস করে রাখো। তাতে যখন নতুন কোনো ক্লাস আসবে, নতুন কোনো ক্লাসের ভিডিও আপলোড হবে, তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে এবং দেরি না করে সঙ্গে সঙ্গে ক্লাসটি দেখতে পাবে। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরের দিন নতুন একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব, কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এই বিষয়ের অন্তর্গত। আজকের ক্লাসটা যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওটি বারবার করে দেখো এবং যদি বুঝে থাকো তাহলে মনে রেখো এই প্রশ্নটির উত্তরটা দিতে ভুলবে না। নিচে কমেন্ট বক্সে এই প্রশ্নটার উত্তর তোমরা জানাও। আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন নতুন একটি ক্লাসে সকলের সঙ্গে দেখা হবে। আজকে আসি।